মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষা করে জিআই পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয়, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। আমরা শুধু পোলট্রি ফার্ম করে ডিমের সরবরাহ বাড়ানো দিয়ে আমাদের সমাধান না, কারণ পোলট্রি ফার্ম একরকম দেয় যেটার মধ্যে অনেক সমস্যাও আছে, কিন্তু যদি আমি গ্রামীণ নারীদের মাধ্যমে আমি হাঁস মুরগি পালন বাড়াতে পারি, তাহলে সরবরাহ বাড়লে কিন্তু এটার দাম কমবে। এবং প্রথম কথা হলো সরবরাহ বাড়ানো, নিরাপদ করা এবং এটাকে মানুষের কাছে সহজলভ্য করা। এবং আমি মনে করি যে যে দামগুলো বাড়ানো হয়েছিল, মাঝখানে ডিমের দাম বেড়ে গেছিল। দেখেন, ডিমটা এমন একটা জিনিস, আজকে গার্মেন্টস শ্রমিকরা যদি জিজ্ঞেস করেন, প্রথম পুষ্টির একটা ধাপ হচ্ছে ডিমটাই খায়। হ্যাঁ, একটা বাচ্চাকে আপনি পুষ্টি দিতে চাইলে ডিম দুধ দিতেই হবে। তো এইগুলো না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করে সুস্থ রাখবো? তো ফলে আমার মনে হয় যে আমাদের কাজ করা অনেক কিছু। দাম কমানো কি সম্ভব হবে আপনাদের? এখন তো বাজারের অবস্থা আসলেও খুব খারাপ, সাধারণ মানুষ আপনি জানেন। সেক্ষেত্রে দাম মূল্য নিয়ন্ত্রণ বা এই যে ডিম দুধ মাছ এর দাম কমানোর সুযোগ আপনারা পাবেন কিনা, করতে পারবেন কিনা? না, করতে হবে, মানে পারবো কিনা সেটা পরের কথা, কিন্তু আমাদের প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো। এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে, যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা, তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে।